নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবথেকে বড় কথা হচ্ছে যে আমার প্রতিটা অনুষ্ঠান আপনারা দেখেন এবং আমার ভিডিও দেখে আপনারা আপনাদের মতামত জানান, আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মত প্রকাশ করেন। আমি তার জন্য ভীষণ ভীষণ উৎসাহিত। এবং সবথেকে বড় কথা আরও একটি, যে আমি যে অনুষ্ঠানগুলো করি সম্পূর্ণ সততা নিয়ে, একটুখানি আমার কথাটা শুনবেন। কারণ আমরা খুব ছোট ইউটিউবার, কোনো মানি গুণী সেরকম প্রচার নেই আমাদের, এবং বলতে গেলে এই কাজে আমরা নতুন, কিন্তু নবাগত হলেও যেটুকু কাজ করি নিরপেক্ষতা বজায় রেখে। কারণ আমাদের কেউ অর্থ দিয়ে সাহায্য করে না, আমরা এই কাজে উৎসাহিত হয়েই এই কাজটি বেছে নিয়েছি এবং আপনাদেরকে সঠিক তথ্য তুলে দেওয়ার জন্য। এই সঠিক তথ্য তুলে দিতে কত পরিশ্রম, কত ঘাত প্রতিঘাত আমাদের পার করতে হয় সেটা একমাত্র আমরাই জানি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই অনুষ্ঠান যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসব এবং নানা রকম পলিটিক্সের তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেটা হলো প্রথম দফার ভোট নিয়ে। আপনারা জানেন 23শে এপ্রিল প্রথম দফার ভোট ডিক্লেয়ার হয়েছে এবং এই প্রথম দফার ভোটে 152টি বিধানসভা আসন, মানে পশ্চিমবাংলার বিধানসভার যে ভোট হতে যাচ্ছে 23শে এপ্রিল প্রথম দফার 152টি আসন ভোট হতে যাচ্ছে এবং 16টি জেলা তার মধ্যে পড়ছে। এই 16টি জেলার মধ্যে যে বিধানসভাগুলো, যে জেলাগুলোতে ভোট হতে যাচ্ছে তার একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কি হতে পারে, আমাদের জনমত সমীক্ষা প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের মনোভাব জেনে অলিতে গলিতে ঘুরে তাদের বিধায়ককে পছন্দ কিনা, নতুন যে প্রার্থী হয়েছে তাকে পছন্দ কিনা এবং বিধায়কের কাজে কতটা সন্তুষ্ট, তারা পরিবর্তন চায় না প্রত্যাবর্তন, এবং কি সহযোগিতা পেয়েছে না পেয়েছে, খুশি কি অখুশি, কেন পরিবর্তন চাইছে আর কেনই বা প্রত্যাবর্তন চাইছে, এই ধরনের নানা রকম নিরপেক্ষতা রেখে প্রশ্ন করে তাদের মতামত তুলে এনে তারপরে আপনাদের সামনে জনমত সমীক্ষাটি তুলে ধরছি। তাই একটু ধৈর্য ধরে শুনে আপনি যে বিধানসভা থেকে এই অনুষ্ঠান দেখছেন আপনি আপনার মতামতটি অবশ্যই কমেন্টে রাখবেন এবং ধৈর্য সহকারে আমার অনুষ্ঠান দেখবেন আশা করি। সেই আশা নিয়েই আজকের প্রথম একসাথে এত বড় সমীক্ষা করতে যাচ্ছি। এর আগে করেছি প্রত্যেকটি জেলা ভিত্তিক আলাদা করে, আজকে প্রথম দফার ভোট 152টি আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি। প্রথম যে জেলা দার্জিলিংয়ে 5টি আসন, এই 5টি আসনের মধ্যে 4টি বিজেপি পাবে এবং একটি অন্যান্য। কাউন্টিং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেটা বলি, কারণ আমি কিন্তু পুরো ডেটা লিখিতভাবে করে আলাদা আলাদা করে দেখাচ্ছি না, সময় কারণ বড় লং ভিডিও হয়ে যায়, তাহলে তার জন্যই এখানে তৃণমূল কোনো আসন পাবে না, 4টি বিজেপি এবং একটি অন্যান্য। কালিম্পং জেলায় একটি আসন, সেটাও বিজেপি পাবে বা জনমুক্তি যেই হোক, কিন্তু তৃণমূল শূন্য এখানে। তারপর জলপাইগুড়িতে 7টি আসন বিশিষ্ট এই জেলাতে 3টি পাবে বিজেপি এবং 4টি আসন জিততে চলেছে তৃণমূল। তারপরে আলিপুরদুয়ারেও 4টি পাবে, আলিপুরদুয়ারে 5টি আসন বিশিষ্ট, আলিপুরদুয়ারে 4টি বিজেপির দিকে যাচ্ছে, একটি তৃণমূল পাবে। আমি কোন আসন বা কিছু সেগুলো এখন ব্যাখ্যা দিচ্ছি না, কেননা তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কোচবিহারের জেলাতে 9টি আসন বিশিষ্ট এই জেলাতে অনেকটাই তৃণমূলের হাওয়া এবারে আমরা দেখতে পেয়েছি
এবং মানুষের কাছ থেকে যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে এবার বিজেপি 4টি আসন পেতে চলেছে, যা আগের বার তুলনায় কম, এবং তৃণমূল যেখানে 2টি আসন পেয়েছিল সেখানে এবার 5টি আসন পেতে চলেছে কোচবিহার জেলায়। তারপরে জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে 9টি আসন বিশিষ্ট এই জেলা, এখানে 3টি বিজেপি পেতে চলেছে এবং 6টি তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। তারপরের জেলায় আসছি, তারপরের জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসন বিশিষ্ট এই জেলা, 2টি বিজেপি পেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস 4টি পেতে চলেছে। তারপরে জেলায় আসছি মালদা। মালদাতে মোট 12টি আসন বিশিষ্ট এই জেলা, এখানে 2টি পাবে বিজেপি, কংগ্রেস পাবে 2টি, কংগ্রেস কিন্তু এখান থেকে খাতা খুলবে, এবং তৃণমূল পাবে 8টি। আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। তারপরে জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় 22টি আসন বিশিষ্ট এই জেলা। এই জেলায় অন্যান্যরা বলতে হুমায়ুনের দল আছে, আপনারা জানেন, সেখানে আমাদের 2টি আসন ধরেছি অন্যান্য বলতে, আর কংগ্রেস এখান থেকে 3টি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস 17টি আসন পাবে মুর্শিদাবাদ জেলায়। তারপরে আসছি বীরভূম জেলায়। বীরভূম জেলায় 11টি আসন বিশিষ্ট এই জেলা। এই জেলাতে বিজেপি পাবে 1টি আসন এবং তৃণমূল পাবে 10টি আসন। পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে 9টি আসন বিশিষ্ট এই জেলায় বিজেপি পাবে 2টি, তৃণমূল কংগ্রেস পাবে 7টি। পুরুলিয়া। পুরুলিয়াতে 9টি আসন বিশিষ্ট এই জেলা, 5টি পেতে চলেছে এখানে বিজেপি এবং 4টি তৃণমূল কংগ্রেস। তারপরে আসছি বাঁকুড়া। বাঁকুড়া জেলায় কিন্তু একটা ইন্টারেস্টিং ফলাফল পেতে চলেছে এবার, একদম কাটে কাট টক্কর। 12টি আসন বিশিষ্ট এই জেলা, 6টি পাবে এখানে বিজেপি, 6টি পাবে তৃণমূল। তারপরে আসছি ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে 4টি আসন বিশিষ্ট এই জেলা, 4টি তৃণমূল কংগ্রেস, এখানে বিরোধীরা পুরো শূন্য। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে 15টি আসন বিশিষ্ট এই জেলা, 3টি পাবে বিজেপি, 12টি পাবে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা, লাস্ট যে জেলা, পূর্ব মেদিনীপুর জেলায় 16 আসন বিশিষ্ট এই জেলা, বিজেপি পাবে এখানে 8টা, তৃণমূল কংগ্রেস পাবে 8টি। এই জেলায় কাটাকি টক্কর হবে, সমানে সমানে ফাইট হবে। এখানে পূর্ব মেদিনীপুরে 16টি জেলা হচ্ছে গিয়ে এই 16টি আসন বিশিষ্ট জেলা, সরি মাফ করবেন ভুল শব্দ বেরিয়ে গেছে মুখ থেকে, 16টি আসন বিশিষ্ট এই জেলা, আবারও বলছি 8টি পাবে বিজেপি, তৃণমূল কংগ্রেস পাবে 8টি। এখানে মোট আসন 152টি, তার মধ্যে প্রথম দফার ভোটে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 96টা, বিজেপি পেতে চলেছে 48টা, অন্যান্যরা 3টে, কংগ্রেস পাবে 5টা। সিপিএম কিন্তু খাতা খুলছে না, আমাদের সমীক্ষায় এরকমই উঠে এসছে। যাই হোক, এই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এই যে 16টি জেলার কথাও তুলে ধরেছি, তার মধ্যে যেসব জেলাগুলোর নাম বললাম, প্রত্যেক জেলার থেকে যে সকল বিধানসভায় থেকে আপনারা দেখবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং আমাদের সমীক্ষা কেমন লাগলো এবং কেন এরকম সমীক্ষা হলো, কেন তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসতে চলেছে আমাদের সমীক্ষায়, সে নিয়েও আগেও পর্ব করেছি, পরেও পর্ব করব, কিন্তু এখনকারের মতন এই সমীক্ষাটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই সমীক্ষা। আশা করি আপনাদের হয়তো কারো মনের মতন হবে, কারো মনের মতন হবে না, কিন্তু আপনারা যে যে জেলায় থাকেন সেই জেলার থেকে, সেই বিধানসভার যদি আপনি হয়ে থাকেন, যে যে বিধানসভার থেকে দেখছেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাতে আমরা উৎসাহিত হই, কোনো দুঃখ পাওয়ার বা রাগের বিষয় নেই, কারণ আপনারা আমাদের থেকে ভালো জানবেন কোন জেলায় কি হতে চলেছে, কোন আসনে কি হতে চলেছে, এবং আপনাদের কেন পছন্দ না কেন পছন্দ সেটা আপনারা জানাবেন। জানালে উৎসাহিত হব, এবং পরবর্তী সমীক্ষাও যে নিয়ে আসবো সেগুলো জানাবো আপনাদের, এবং আমার প্রতিটা অনুষ্ঠান ফলো রাখবেন আশা করি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনাদের মতামতের আশায় থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।